আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো। সেই জন্যই চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছেন আমার বাসায় অনেক খাবার দাবারের আয়োজন। আর এগুলো আসলে আমার দুজন ফ্রেন্ড এসেছিল, সেই জন্য হুট করে করা। আর আমার হাজব্যান্ডেরও অফ ছিল, সে কারণে ছুটির দিনে একটু স্পেশাল রান্না করলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রান্নাগুলো কিভাবে করলাম, কি রান্না করলাম আর কি করলাম। তো চলুন তাহলে আমার রান্নাগুলো আজকে একটু শেয়ার করি, আর রান্নাগুলো শেয়ার করতে করতে আরও কথা হবে। চলুন তাহলে রান্নাগুলো দেখে নেই কি করছি। আমি এখানে চুলাতে দুটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দুটোর মধ্যে সরিষার তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ছোট ফ্রাই প্যানটাতে আমি সরষে ইলিশ রান্না করব, আর বড় ফ্রাই প্যানটাতে আমি ইলিশ খিচুড়ি রান্না করব। আর ইলিশ খিচুড়ির জন্য আমি মুগ ডালটা কিন্তু আগেই ভেজে ধুয়ে রেখেছি। আর ইলিশ খিচুড়ির জন্য ছোট ফ্রাই প্যানটাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ কষাবো মশলাগুলো দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো হলুদ। আর এই মশলাগুলো দিয়ে অনেক ভালো করে কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে তরকারির স্মেলটা আর স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। আর যদি মশলাটা কাঁচা থাকে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি একটু কম ঝাল খাই, সেই জন্য 1 চা চামচ দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে ধনিয়া দিতে পারেন, আর না চাইলে না দিলে কোনো সমস্যা নেই। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সব মশলাগুলো কিছুক্ষণ কষাবো মিডিয়াম তাপে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু মাস্টার্ড পাউডার। আর আপনারা ইচ্ছে করলে কিন্তু সরিষা বাটা ইউজ করতে পারেন। আমি আর সরিষা বাটা ইউজ করলাম না, এত কষ্ট করে বাটাবাটি, আমি জাস্ট রেডিমেড পাউডারটা দিয়ে দিলাম। তো পাউডারের টেস্টটা একটু কম আসে, আর সরিষা বাটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো যারা কষ্ট করে সরিষা বাটা দেবেন তাদের টেস্টটা কিন্তু অনেক বেটার আসবে। যদিও আমার এটা অনেক মজা হয়েছিল, আপনারা তো ছবি দেখেছেন, আর ছবি দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এটা কত মজা হয়েছিল। আর আসলে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার প্ল্যান ছিল আমি ইলিশ খিচুড়ি রান্না করব। তো তার মধ্যে আমার হাজব্যান্ড এসে আমাকে বলল যে সে ইলিশ খিচুড়ি না, সে খেতে চায় সর্ষে ইলিশ। তারপর যেহেতু বাসায় আর ইলিশ নেই, একটাই ইলিশ ছিল, সেই কারণে আমি কি করলাম, স্প্লিট করলাম মাছটাকে স্প্লিট করে অর্ধেক ইলিশ খিচুড়ি দিয়ে রান্না করলাম ইলিশ, আর বাকি অর্ধেক ইলিশ আমি সরষে ইলিশ করলাম। তো সেই কারণে আমার আসলে ইলিশ খিচুড়িতে ইলিশটা কমই হবে, আর সেটার জন্য আমি সরি। আপনারা কিন্তু ইলিশ খিচুড়িতে অনেক বেশি করে ইলিশ দেবেন। আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি ইলিশ খিচুড়ির জন্য, যে ইলিশটাকে রান্না করব সেই জন্য। আর এখানে আমি একটু লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম। তো এগুলো আমি আবার কিছুক্ষণ কষিয়ে মাছটা সহ এখানে রান্না করব। রান্নার পরে আমি এখানে ডাল চাল সেগুলো অ্যাড করব। তো এই হচ্ছে আমার মশলাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে কোনো আদা দেয়া লাগবে না আপাতত। আর এই পাশে আমি যেখানে সরিষা ইলিশটা রান্না করছি সেই মশলাটার মধ্যে আরও একটু পানি অ্যাড করে দিলাম, কারণ পানিটা কিন্তু এখন শুকিয়ে গিয়েছে আর মশলাটা একদম উপরে তেলের উপর চলে এসেছে। সেই কারণে আমি একটু পানি দিলাম, আর মাছটা গায়ে গায়ে যেন লেগে যায় সেই জন্য মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দেব। আর মিডিয়াম তাপে অনেকক্ষণ রান্না করব, প্রায় 20-25 মিনিটের মতো। আর এই পাশে মশলাটা আমি এখন পানি দিয়ে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। আমি জানি না যে আপনারা কনফিউজ হয়ে যাবেন কিনা, আমি কিন্তু এই পাশে সরিষা ইলিশ রান্না করছি, আর ডান পাশে ওখানে আরও কিছু ইলিশের মাথা, লেজ এগুলো রান্না করব। ওটা দিয়ে আমি
ইলিশ খিচুড়ি রান্না করব। তো ইলিশ খিচুড়ির জন্য প্রথমে ইলিশটাকে রান্না করে নিতে হবে, তারপর সেটা আমি খিচুড়ির সাথে অ্যাড করব। এখন ইলিশ খিচুড়ির ইলিশটা আমি আরেকটা ফ্রাই প্যানে রান্না করে নিচ্ছি। এখানে আমি মাথা, লেজ আর কয়েকটা টুকরো ওগুলো দিয়ে রান্নাটা করছি। আর বাই দিস টাইম এদিকে আমার সরষে ইলিশটা রান্না হয়ে গিয়েছে। আর এই সময় অল্প কিছু মরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আর 1-2 মিনিট রেখে নামিয়ে ফেলবো। আর হয়ে গেল আমার সরষে ইলিশটা। আর এদিক দিয়ে ইলিশ খিচুড়ির ইলিশটাও কিন্তু হয়ে এসেছে। আমি এখন মাছগুলো একটু নামিয়ে রাখবো, কারণ মাছগুলো সহই যদি আমি খিচুড়িটা রান্না করতে যাই তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে যাবে। সে কারণে মাছগুলো কিন্তু অবশ্যই একটু নামিয়ে রাখতে হবে, কারণ আমার মাছগুলো কিন্তু এখন একদম রান্না হয়ে গিয়েছে। আমি জাস্ট পরে মিক্স করে দেব। আর মাছগুলোর যে মশলাটা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটার মধ্যে, ওই মশলাটার মধ্যেই আমি এখন খিচুড়িটা রান্না করে নেব। আর খিচুড়ির জন্য আমি বলেছি 1 কাপ মুগ ডালকে আমি ভেজে ঠান্ডা হওয়ার পর পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। আর এখন জাস্ট ডালটাকে দিয়ে দিচ্ছি। আর খিচুড়ির জন্য ডালটাকে একটু ভেজে নিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে, সেই জন্য একটু ভাজার চেষ্টা করবেন। আর যদি আপনারা মুগ ডাল না পছন্দ করেন তাহলে কিন্তু শুধু মসুর ডাল আর চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন। আমি খিচুড়িটা একটু পোলাওর মতো করে রান্না করব, একটু সাদা সাদা। আপনারা যদি চান একদম বেশি হলুদ দিয়ে রান্না করতে পারেন, তাহলে কালারটা অনেক হলুদ আসবে। আর আমি 1 কাপ যেহেতু মুগ ডাল দিয়েছি আর 1 কাপ দিয়েছি মসুর ডাল, আমি 2 রকম ডাল দিয়েছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়ে করতে পারবেন। আর যেহেতু আমি মাত্র 2 কাপ ডাল দিয়েছি, তার সাথে কিন্তু আমি দিয়েছি 6 কাপ চাল। 6 কাপ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ওই মশলাটার মধ্যে। আমি চুলাটা সুইচ করে নিয়েছি, কারণ এই চুলাটা অনেক বড়, বেশি পাওয়ার। আর এখন যেহেতু আমি অনেকগুলো খিচুড়ি রান্না করব আর এই ফ্রাই প্যানটাও অনেক বড়, সে কারণে আমি চুলাটা সুইচ করে নিলাম। এটা বড় চুলা, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সব মশলাগুলো আমি চাল ডালের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আর আমার চাল ডাল একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে এই ফ্রাই প্যানটার তুলনায়, সে কারণে আমি এটাকে স্প্লিট করে আরেকটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি অল্প। দুটোই সেম, জাস্ট 2 জায়গায় বসিয়ে দিলাম, কারণ বড় আর আমার পাতিল নাই। আর দুটোই আমি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম আর ওটা ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে বাই দিস টাইম। আর এখন এই সময় আমি এর মধ্যে একটু ভাজা 5 ফোড়ন দিয়ে দিলাম আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো ঘি অ্যাড করব না, এর মধ্যে জাস্ট একটু সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল অ্যাড করে বেরেস্তা দিয়ে আর কিছুক্ষণ এভাবে দমে রাখবো। আমি এখন সরিষার তেল দিলাম। আর আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা পছন্দ করি যখন আমি ইলিশ দিয়ে খাই। আর দুটো ফ্রাই প্যানেই অ্যাড করে দিলাম সেই রান্না করে রাখা ইলিশ মাছের মাথা, লেজ আর পিসগুলো। আমার আগেই বলেছি যে আমার কিন্তু মাছ অনেক কম হয়েছে, যেহেতু আমার সরষে ইলিশ রান্না করতে হয়েছে। ওই সবগুলো ইলিশ দিয়ে কিন্তু আমার এই খিচুড়িটা রান্না করার কথা ছিল। তো আপনারা প্লিজ বেশি করে ইলিশ মাছটা দেবেন আরও, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হবে। আর বাই দিস টাইম আমি দুটো ফ্রাই প্যানের মধ্যেই একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। এভাবে উল্টাপাল্টা করে মাছগুলোকে খিচুড়ির সাথে একটু মিশিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো, কারণ এখন কিন্তু ইলিশ মাছটা প্লাস খিচুড়িটা একটু একসাথে যেন ফ্লেভারটা এবং সব কিছু মাখা মাখা হয়, সেজন্য একটু কিছুক্ষণ দমে রাখতে হবে। আর আমার চালটা আরেকটু নরম হতে হবে, খুব বেশি পানি দেবেন না, যদি কম হয় সামান্য একটু দিবেন পরে, কিন্তু অতিরিক্ত পানি দিতে যাবেন না। আমার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি রান্না করব 3টা বাচ্চা মুরগি। বাচ্চা মুরগিগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না, প্রায় 25 মিনিটের মতো লেগেছে। আর দিয়ে দিলাম একটু লবণ, আপনারা দেখলেন। আর চুলাটাও অন করে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া।
আর বাচ্চা মুরগিগুলো আসলে খেতে খুব মজা, সে কারণে আমি একসাথে মশলা মাখিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশিক্ষণ রান্না করতে হয় না। আর দিয়ে দিয়েছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, আর এখন দিচ্ছি জিরার পাউডার। আমি একটু জিরাটা বেশি করেই দেই, সেই জন্য এখানে 3 চা চামচ জিরা দিলাম। মাংসের মধ্যে আসলে জিরার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো, আর গোলমরিচের গুঁড়োটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ প্রায় 2 কাপের মতো, আর সয়াবিন তেল একটু অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিবেন, আমি খুব বেশি দেইনি, জাস্ট নর্মাল দিয়েছি। এখন দিয়ে দিলাম প্রায় 6 চা চামচের মতো আদার পেস্ট, আর রসুনের পেস্ট দিয়ে দিব সামান্য একটু। রসুনের পেস্ট এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি পানি দিয়ে। এখন সব মশলাগুলো একসাথে মাখিয়ে কিছুক্ষণ রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে না, কারণ পেঁয়াজ এবং মাংস থেকে কিন্তু এনাফ পানি উঠবে, সে কারণে আর পানি অ্যাড করতে হবে না। আর আমি এটা ভুনা ভুনা রান্না করব, সে কারণে আর পানি লাগবে না। তো এবারে রেখে দেব। আর এদিক দিয়ে আমি কিন্তু ডিম রান্না করব। ডিমগুলো সেদ্ধ করে ছিলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে একটা কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু ডিমগুলোকে ভালো করে একদম অনেক গুঁতো দিয়েছি, যেন ছোট ছোট হোলের মতো হয়, আর সেটা দিয়ে মশলাটা ঢুকে ভেতরে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল, তারপর ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমগুলোর মধ্যে আমি এখন অ্যাড করব সামান্য একটু লবণ, আধা চা চামচের মতো, আর একটু হলুদ আর মরিচের গুঁড়ো। হলুদটাও খুব বেশি না, আধা চা চামচের মতন, আর মরিচও আধা চা চামচের মতো, বেশি না। এখন এই ভাজার সময় ডিমটার মধ্যে যদি একটু হলুদ আর লবণ দেন, তেলের মধ্যে যদি এভাবে একটু ভাজেন, তাহলে কিন্তু ডিমের কালারটা অনেক ভালো আসে। আর অনেকের ডিমও কিন্তু রান্নার পর সাদা দেখা যায়, রান্নার পর সাদা দেখা গেলে আসলে ডিমটা খেতে অতটা ইচ্ছে করে না। আর যখন ডিমগুলো বেশ লাল লাল ভাজা ভাজা হয়, তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিমের টেম্পারেচারটা কম রাখতে হবে, আর খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু প্লাস্টিকের মতো লাগবে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় কুক হয়ে গেছে অর্ধেক। আর এই টাইমে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমি গরম মশলাটা একটু সাধারণত লাস্টের দিকেই দেই, তাহলে গন্ধটা ভালো থাকে। আমার মাংসটা হয়ে গিয়েছে, আর 5 মিনিট রাখবো। এই সময় আমি দিয়ে দিলাম একটু টালা জিরার গুঁড়ো। টালা জিরার গুঁড়ো দিলে কিন্তু মাংসটা অনেক ভালো মজা হয়, আর সুন্দর একটা স্মেল হয়। আর এদিক দিয়ে আমার ডিম ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর লাল হয়ে গিয়েছে একদম। আর ওই মশলার তেলটার মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এখানে 1 কাপ পেঁয়াজ, অর্ধেক পরিমাণ টমেটো, আর 3-4টা কোয়া রসুন দিয়েছি ব্লেন্ড করে একসাথে। আপনারা ইচ্ছে করলে কিন্তু টমেটোটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ আদা, আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ জিরার গুঁড়ো। এই ধনিয়া জিরা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে। আর এখন এই মশলাটা অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ কষাতে হবে, কারণ মশলাটা কিন্তু ভালোভাবে না কষালে কাঁচা গন্ধ করবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেজন্য খুব ভালো করে অল্প তাপে অনেকক্ষণ কষাতে হবে। যখন পুরো মশলাটা একদম পুরোপুরি রান্না হয়ে যাবে, ওই সময় কিন্তু ডিমটা অ্যাড করবেন। তো আমার এটা একদম রান্না হয়ে গিয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন বেশ ভাজা ভাজা হয়েছে। এখন আমি ডিমটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে আমি এখন এই মশলা সহ ডিমটাকে আরও কিছুক্ষণ কষাবো একটা ঢাকনা দিয়ে ঢেকে। আমার চিকেনটা কিন্তু এখন একদম হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দেব। আর দিয়ে দিলাম একটু হ্যালোপিনা স্লাইস করে কেটে। হ্যালোপিনাটা একটু ঝাল কম হয়, সেজন্য আমি এটা ইউজ করি। আর চুলার উপর আরও কিছুক্ষণ আমি এভাবে রেখে দেবো, তারপরে কিন্তু উপরে তেলটা ভেসে উঠবে। ব্যাস হয়ে গেল আমার চিকেনটা। আর এখানে আমি কিছু নিয়ে নিলাম পেঁয়াজ কিউব করে কেটে, সাথে জুকিনি।
স্লাইস করে কেটে নিয়েছি। জুকিনিটা হচ্ছে একটা ভেজিটেবল, এটা আমেরিকাতে পাওয়া যায় আর শুনেছি বাংলাদেশেও পাওয়া যায়। দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। এই দুটো দিয়ে মেখে অল্প তেলে আমি একটু ভেজে নেব, বাস হয়ে যাবে আমার জুকিনি। খুব সিম্পল আর ইজি, আর খেতে অনেক ইয়ামি। আপনারা খাবেন। পেঁয়াজের সাথে জুকিনি যখন ভাজা তখন কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর যারা নাকি জুকিনি খেতে পান না তারা কিন্তু বেগুন, পটল, কাঁকরোল অথবা অন্য যে কোনো ভেজিটেবল এরকম যে খেতে পারেন, খুবই মজা, আপনারা খাবেন। আর এদিকে আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। ডিম ভুনার মধ্যে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে বাস নামিয়ে নিলাম, হয়ে গেল আমার ডিম ভুনা। তো আজকে আমি অনেক রান্না শেয়ার করলাম, আশা করি আপনারা লাইক করবেন। যদি লাইক করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন শীঘ্রই। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর এই যে আমার ফ্রেন্ডরা খেতে বসেছে, আর খাওয়া দাওয়ার পর আমি ওনাদেরকে একটু সাজিয়ে দিয়েছি। তো সাজার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।